হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো সবার দুর্গাপূজা কেমন কাটলো আমাকে বলবে। আর আমার দুর্গাপূজা তো ভালোই কেটেছে। তো এটা আমি এসেছি গ্রামের প্যান্ডেলে। এটা হচ্ছে নবমীর দিনের বেলার প্যান্ডেল। দিনের বেলা যে প্যান্ডেলটাতে আমি প্রসাদ খেয়েছিলাম, তো এই প্যান্ডেলটাতে আমি প্রসাদ খেতে এসেছি। তো আমার সাথে আর কে কে আছে ভিডিওতে দেখতে পাবে। আর এখন আমি চলে যাব দুর্গা ঠাকুর দেখে, তারপরে চলে যাব আমি প্রসাদ খেতে। তো আমার প্রসাদ খাওয়ার ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। এই প্যান্ডেলটা যে গ্রামের মধ্যে এত সুন্দর প্যান্ডেল হয়েছে, আমার অনেক ভালো লেগেছে প্যান্ডেলটাতে গিয়ে। আর এটা আমাদের গ্রামের প্যান্ডেল না, এটা আমার দিদির বাড়িতে তো ছিলাম। আমি আগের একটা ব্লগ আমি করেছিলাম যে আমি দিদির বাড়িতে যাচ্ছি। তো এই দিদির বাড়ির গ্রামেরই প্যান্ডেল, এটা অনেক ভালো লেগেছে। আর আমি নবমীতে গিয়েছিলাম, যারা তো আগের ভিডিও দেখেছো তারা তো বুঝতেই পারবে। তো চলো এবার প্রসাদ খেতে যাওয়া যাক, আর সবাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলে এসেছি আমি প্রসাদ খেতে। আর প্রসাদে ছিল পুরি আর সবজি, একটা সবজি ছিল আর ছানা। তো এখানে আমার দিদি, আমি আর আমার দিদির ছোটো মেয়ে একটা বসে বসে প্রসাদ খাচ্ছিলাম। তো এই যে আমার দিদির মেয়েটা, তো ওর জন্য চেয়ারটা একটু বেশি উঁচু হয়ে গেল। তো প্রসাদ খাচ্ছিল আর এদিকে আমিও খাচ্ছিলাম। আর আমি ওকে বলছিলাম যে কী খাচ্ছ নেহা, কী খাচ্ছ? তো ও বলতে পারেনি, তো ও তো নাম জানে না কি বলবে। তো ওকে আমি বলেছিলাম যে এটা পুরি। তো ও বলেছিল, তারপর আমার বলার পরে তো ও খুব বলেছিল খুব টেস্টি, দারুণ, এরকম করে বলেছিল। ভয়েসটা ঠিকমতো আসছিল না, শোনা যাচ্ছিল না, তাই আমি ভয়েসটা চেঞ্জ করে দিলাম। তো আমি একটু আগে বয়সে বলেছিলাম যে নবমীর দিনের বেলার প্যান্ডেল। তো এখানে কেউ উল্টোপাল্টা কমেন্ট করার কিচ্ছু নেই, উল্টোপাল্টা কমেন্ট করতে পারো। তো এটা বলেছি আমি, কারণ আমি এই প্যান্ডেলে দিনের বেলা গিয়েছি, রাত্রিবেলাতে আমি আর এই প্যান্ডেলে যাইনি। তার জন্যই বলেছি যে নবমীর দিনের বেলার প্যান্ডেল আমার জন্য। গাইজ আমরা চলে যাচ্ছি এখন সবাই ঘরে। আর সবাই ভালো থেকো, সবাইকে টাটা বাই বাই। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে।